সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকের দিনটা একটু আলাদাই। তাহলে আজকে করলাম ডিম ভাপা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমার ডেইলি ব্লগে তোমাদের স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে তো বৃষ্টি ঝরছে। এক সপ্তাহ নাগাদ একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। মেয়েদের স্কুলে পাঠিয়ে দিলাম, এখন আমি যাচ্ছি আমার গানের ক্লাসে। আমার গানের ক্লাস বলতে আমি গান শিখতে যাচ্ছি আমার মিসের ঘরে। তাই আমার হাজব্যান্ড স্কুলে অফিসে যাওয়ার টাইম ছিল, তাই আমি বললাম আমাকে একটু নামিয়ে দিয়ে যাও। বৃষ্টি বাদলের দিন একটু অসুবিধেই হয় ঘর থেকে বেরোতে, তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু বাইকে করে দিয়ে যাও। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভিজে একাকার, খুব বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে এসে পড়লো, আর ক্লাস শেষ করে আমি ফিরে আসলাম ঘরে। তারপর দেখতে পাচ্ছ এবার আমি ডিমগুলোকে ছুলে নিচ্ছি। ডিমটা সকালে আমি সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম, কারণ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তাহলে ছুলতে ভালো হবে। আর এদিকে যেহেতু আমি ডিম ভাপা করব, একটু সর্ষের গুঁড়ো গরম জলে আর নুন দিয়ে আর কাঁচা লঙ্কা চিরে আমি এটাকে গুলে রেখে দিলাম। সর্ষে বাটাটা আবার নুন আর কাঁচা লঙ্কা দিয়ে রাখতে হয়, তা না হলে তেতো হয়ে যায়। তার সাথে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা আমি আবার মিলিয়ে নিলাম। বৃষ্টির দিনে একটু আলাদা খাবার দাবার খেতেই ভালো লাগে, যেমন খিচুড়ি, শুটকি তরকারি, ডিম। তারপর ডিমগুলোকে আমি মাঝখান দিকে চিড়ে নিলাম। দেখতেই পাচ্ছ ডিমগুলো খুব ভালোই সেদ্ধ হয়েছে, কারণ আমি সেদ্ধ করে চলে গেছিলাম, তাই গরম জলে থাকায় আর একটু সুন্দর হয়েছে। ডিম খেতে কে না ভালো পায়, সবাই ডিম খেতে ভালোবাসে, কিন্তু একঘেয়া ডিমের ওই পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটাও ভালো লাগে না। তাই ভাবলাম আজকে একটু আলাদা করে বানাই, তাই ডিম ভাপার জন্যই আয়োজন করে নিলাম আজকে। ডিমগুলোকে সবগুলো চিড়ে তুমি দেখতেই পাচ্ছ এই সর্ষে বাটা আর মশলা দিয়ে যেগুলো গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তার উপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এটার বাটিটার ঢাকনা লাগিয়ে দেব আর বসিয়ে দেব প্রায় 10 মিনিটের জন্য কড়াইতে। ডিমটা আমি আস্তেও রাখতে পারতাম, কিন্তু ভাবলাম কেটে দিলে হয়তো কি বা এটার ভিতরে টেস্টটা একটু বেশি হবে। এদিকে আমি ঢেঁকি শাক একটু ছিল, তাই রান্না করে নিলাম। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ঢেঁকি শাকটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এভাবে নাড়াচাড়া করে আমার হয়ে গেল ঢেঁকি শাক রান্না করা। তারপর কড়াইটা ধুয়ে আবার অল্প একটু জল দিয়ে আমি কড়াইটাতে টিফিন বক্সটা ঢুকিয়ে দিলাম। জল কমই দিতে হবে, তা না হলে জলটা ফুটে একদম বাটির ফাঁকা দিকে ঢুকে যাবে ডিমের মধ্যে, তাই জলটা কমিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে কড়াইটার মুখ বন্ধ করে দিলাম, যাতে স্টিমটা বের হয় না। 10 মিনিট মতন সেদ্ধ করার পর আমি এবার বাটিটা উঠিয়ে নিয়েছি, কারণ আমার মেয়েরা এসে পড়েছে, আমার হাজব্যান্ডও এসে পড়েছে। আর ডিম যেহেতু সেদ্ধ করাই ছিল, সর্ষে বাটাটা আর ভাপ হতে বেশি সময় লাগবে না, কিন্তু বাটিটা এত গরম আমি কিছুতেই খুলতে পারছিলাম না। তাই আমার হাজব্যান্ডকে ডেকে আনলাম যে একটু ধরো আমি খুলি। তারপর আমার আর কষ্ট করতে হয়নি, আমার হাজব্যান্ডই এই বাটিটা খুলে দিয়েছে। আর দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, গরম গরমই নামিয়ে নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছ এই ডিম তরকারিটা এত সুন্দর রং হয়েছে, দেখি মনটা জুড়িয়ে যাচ্ছে। খেতে নাকি কত অপরূপ স্বাদ হবে। কথা মতনই কাজ, সত্যি খুব অসাধারণ হয়েছিল খেতে। আর আমি তোমাদের বলতে ভুলে গেছি, 2-3 দানা আমি একটু চিনিও দিয়েছিলাম। 2-3 দানা বলছি 1 চামচ প্রায় চিনিও দিয়েছিলাম। চিনি আর নুনের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে, তাহলে তরকারিটা খেতে একটু আলাদাই স্বাদ হয়। তাই তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিলাম যে খেতে কেমন হয়েছিল। খেতে অপরূপ হয়েছিল, সর্ষে বাটার ঝাঁজ একদম নাক থেকে তালু পর্যন্ত উঠছিল। তাহলে আজকের মতন আর এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।